আরও অবনতি হয়েছে কক্সবাজারের বন্যা পরিস্থিতি। পানিবন্দী হয়ে দুর্ভোগে জেলার অন্তত 5 লাখ মানুষ। দুর্গত এলাকায় খাবার ও নিরাপদ পানির সংকট দেখা দিয়েছে। কক্সবাজারের চকরিয়ার কাকারা এলাকা থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ বড়ুয়া, চকরিয়া থেকে আপনি জানাবেন, চকরিয়াতে আসলে এই মুহূর্তে কি পরিস্থিতি বিরাজ করছে, জনজীবন কতটা দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে? দুর্ভোগ নেমে এসেছে বন্যার কারণে। এই মুহূর্তে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা নৌকায় করে আসলে যেই জায়গাটায় ভ্রমণ করছি অথবা আমরা পরিদর্শন করছি সেই জায়গা ছিল একসময় ফসলি মাঠ, চিংড়ি ঘের এবং বিস্তীর্ণ ফসলি জমি বলা যায়। এখন কিন্তু পুরোটাই পানির নিচে তলিয়ে গিয়েছে। আমার আশেপাশে আপনি নিশ্চয়ই দূরবর্তী জায়গায় কিছু ঘর বাড়ি আপনি দেখতে পাচ্ছেন। যেই ঘর বাড়িগুলোর প্রায় অর্ধেক অংশ এখন পানির নিচে আমরা দেখতে পাচ্ছি। চকরি উপজেলার কাকারাই ইউনিয়নের মূলত এই বিস্তীর্ণ মূলত ফসলি মাঠ। এই ফসলি মাঠে এই মুহূর্তে এই বন্যার চিত্র দেখতে পাচ্ছি। চকরিয়া, পেকুয়া এবং মাতামুহুরী সহ বিভিন্ন জায়গায় মূলত এই ধরনের ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে আমি একটু কথা বলবার চেষ্টা করব এখানকার একজন স্থানীয় বাসিন্দার সাথে। কি পরিমাণ মানুষ পানিবন্দী এখানে? আমাদের কাকারা ইউনিয়নে 1 লাখের উপরে মানুষ পানিবন্দী আছে বর্তমানে। এখন শুকনা খাবার, বিশুদ্ধ পানির অভাব। মানুষের সবার বাড়িঘরে এখন বেশিরভাগ পানি বন্দী আছে। আমরা প্রশাসনের আহ, কাছে বলবো যে কিছু শুকনা খাবার আর আহ, বিশুদ্ধ পানি যাহাতে সরবরাহ করে। আমার তহবিল থেকে আমি যতটুকু পারি আচ্ছা, আমি। ধন্যবাদ। আমরা যেমনটি শুনছিলাম আসলে কক্সবাজারের ১০টি ইউনিয়ন রয়েছে কক্সবাজার জেলায়। এই ১০টি ইউনিয়নে প্রায় ৬০ থেকে ৭০% নিম্নাঞ্চল ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গিয়েছে। যদিও কারণে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। তবে আজকে ভোর ৬টার পর থেকে এখন পর্যন্ত কিন্তু থেমে থেমে ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন এই গত কয়েক ঘন্টায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তার আগে গত ১ সপ্তাহে ৮১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলশ্রুতিতে আসলে কক্সবাজারে ভয়াবহ বন্যার পরিস্থিতির মুখোমুখি হয়েছে কক্সবাজার। দুর্গত এলাকায় ঠিক এই মুহূর্তে আসলে আহ, নিরাপদ পানি, ঔষধ সামগ্রী থেকে শুরু করে শুকনো খাবার সরবরাহ করার প্রয়োজন এবং দেশের কক্সবাজারের যে বন্যা দুর্গত এলাকার মানুষ রয়েছে, প্রশাসনের পাশাপাশি দেশের বিত্তবানদেরকেও আসলে তাদের পাশে দাঁড়ানোর জন্য দুর্গত মানুষ আহ্বান জানিয়েছেন। কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়নের বন্যা দুর্গত এলাকা থেকে এটুকু ছিল সবশেষ।